আমরা প্রত্যেকটা মেয়েরাই বাবা মার কাছে রাজকন্যা। যখন বাবা মার কাছে আমরা থাকি তখন তাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আমাদের দেওয়ার চেষ্টা করে বা আমাদের সকল ইচ্ছা পূরণ পূরণ করার চেষ্টা করে। তো এই যে বয়সের তাগিদে বা সময়ের ব্যবধানে আমরা কিন্তু সবাই এক সময় পরের বাড়িতে চলে যাই। আসলে পর কোনটা আপন কোনটা পর আসলে আমরা সেটা জানি না যে আসল বাড়িটা আমাদের কোথায় বা কোনটা। দেখা যায় যে স্বামী স্ত্রী মনোমালিন্য হইলে বাবার বাড়ি চলে যাও, বাবার বাড়ি থেকে তো শ্বশুর বাড়ি বলে তোমার বাড়ি ওইটা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সমাজের নিয়ম। মেয়েদের কোনো আসলে বাড়ি হয় না, মেয়েদের বাড়ি হয় না, কিন্তু কোনো বাড়ি মেয়েদের ছাড়া সম্পূর্ণ না, অসম্পূর্ণ। প্রত্যেকটা বাড়ির মেয়েদের প্রয়োজন। প্রত্যেকটা বাড়িতেই মেয়েরা কিন্তু না থাকলে বাড়িঘর একদম ফাঁকা এবং সব কিছু এলোমেলো অগোছালো। তো আলহামদুলিল্লাহ। তো এই যে রানীর থেকে শুরু করে এত বকবগানি করে ফেলে দিলাম আপনাদের সঙ্গে। তো বিষয়টা হচ্ছে, বাবা মার সাধ্য সামর্থ্য অনুযায়ী যখন যা পারে চেষ্টা করে, বিশেষ করে মেয়েদের সব ইচ্ছা পূরণ করার। যেমন ছেলেদের প্রতি কিন্তু ওইরকম ইয়ে থাকে না যে কি দিলাম না দিলাম, খাইলো কি না খাইলো, খুব একটা ইয়ে থাকে না। কিন্তু মেয়েরা যেহেতু পরের বাড়িতে যাবে বা থাকে, তো মেয়েরা কিন্তু যখনই একটু বাবার বাড়িতে যায়, একটু আলাদা আপ্যায়ন, ভালোবাসা বা একটু কেয়ার বা তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী কিছু দিতে পারলে বা দিয়ে দেয়, এরকম আর কি। তো যাই হোক, এত কথা বলে ফেললাম একটা কারণেই। এই যে আমার মা, কয়েকটা হাঁস আছে, জানি না কয়টা হাঁস, এই 5টা হাঁসের ডিম আমার মা মায়ের হাঁসে দিয়েছে। তো আমি যাব বিধায় কাউকে আর খাওয়াই নাই বা দেয় নাই, আমাকে দিয়ে দিয়েছে। আর সঙ্গে আরও 15টা দেশি মুরগির ডিম দিয়েছিল। তো হাঁসের ডিম তার জামাই অনেক বেশি পছন্দ করে, আমারও ভালো লাগে, কিন্তু আমি খুব একটা কোনো কিছু যে আমার খেতে হবে বাধ্যতা বা খুবই পছন্দ বা প্রিয় এমনটা না। কিন্তু আমার মা যেহেতু মেয়ে যাবে বা মেয়ের পছন্দ বা জামাইয়ের পছন্দ, এই জন্য সে টুকটুক করে একটু একটু করে জমা করে রাখছে যে আমি গেলে আমাকে দিবে। তো যাই হোক, বাবা মার যা সাধ্য সামর্থ্য, গাছের কলা, আম, ডিম, তো টুকটাক দিয়েছে, আটা, তো ইত্যাদি ইত্যাদি আসে বাসা থেকে, টুকটাক অনেক কিছুই আসে। তো যাই হোক, পরিস্থিতি সবার তো একরকম থাকে না বা হাতের পরিস্থিতি একরকম থাকে না। তো এখন আমার যেহেতু বাবার ব্যবসা বাণিজ্য এখন বন্ধ, এই জন্য একটু সমস্যা। তো যাই হোক, ব্যাপার না, আল্লাহ তাআলা দিন পথ এমনিতেই পার করে দিবে বা দিচ্ছে। কারোর জন্য কোনো কিছু ছাড়া দিন আটকায় নেই, সবার দিন চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকে এই যে কথা বলতে বলতে কিন্তু এই যে হাঁসের ডিমে নিয়ে এত কথা, এত জল্পনা কল্পনা। তো এই হাঁসের ডিমটা আজকে রান্না করব, যেহেতু আপনাদের ভাইয়া হাঁসের ডিম বেশি পছন্দ করে। ও হাঁসের ডিম হলে হাঁসের ডিমের ঝোল খেতে চায়, তো তার কারণে আমি আলু সেদ্ধ করে তার জন্য ঝোল রান্না করব। আর গ্রাম থেকে আসার পথে পটল, বেগুন, এগুলো টুকটাক সবজি কিনে নিয়ে আসছিলাম। তো সেই পটল ভাজি করতেছি, কারণ পটলের ভাজি ছাড়া খুব একটা তরকারি ভালো লাগে না। আর তরকারি রান্না করার মতো কোনো মন মানসিকতা ছিল না, আবার পটলটা 2-3 দিন হয়ে যাচ্ছে, এই জন্য ভেজে ফেলেছি। টাটকা পটল হলে দেখা যায় চচ্চড়ি বা ঝোল এগুলো করলে বেশ ভালো লাগে। তো এই যে আলুগুলা সুন্দরভাবে ছিলে, তো আগেই সব কিছু রেডি করে রেখেছিলাম। তো মশলাটা ভালোভাবে কষিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিলাম, একদম মশলার সঙ্গে বেশ অনেকটা কষিয়ে নেওয়ার পর কিছুটা পানি দিয়ে আবার কষাবো। বেশ ভালোভাবে কষানোর পর ডিম দিয়ে জাস্ট এটাকে আরও ভালোভাবে কষাবো। আসলে প্রত্যেকটা রান্নায় মনোযোগ আর ভালোবেসে রান্না করলে প্রত্যেকটা রান্নাই বেশ ভালো হয়। কিন্তু এবারে আমার বাড়িতে গিয়ে রান্না করতে প্রচণ্ড কষ্ট হয়েছে। তো প্রচণ্ড গরম পড়ছিল, আর সবথেকে বড় কথা, যেটার অভ্যাস নাই সেটা করতে কিন্তু একটু বেশি কষ্ট হয়। তো এই যে দেখুন, এখানে গ্যাসের চুলায় রান্না করতেছি, নাড়াচাড়া দিয়ে অন্য একটু কাজ করে আসলাম বা অন্য একটু কাজ করতেছি বা দূরে সরে যাচ্ছি। আর মাটির চুলায় হয় কি, তীব্র গরমের ভিতরে ওই চুলার জাল ঠেলতে হয়। তো এই হলো আমার অভ্যাসের পরিণতি। আগে কিন্তু বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু এরকম কষ্টটা হইতো না, কিন্তু এখন যেহেতু এই অভ্যাসের মধ্যে নাই, এই জন্য একটু কষ্টটা বেশি হয়। তো এই যে কথা বলতে বলতে আমার আলুর যেই ঝোলটা দিয়েছিলাম সেদ্ধ কষানোর জন্য আর কি, তো সেটা একদম শুকিয়ে ফেলে দিয়েছি। ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু ঝোল খুব একটা ঘন পছন্দ করি না, একটু পাতলা ঝোল বেশি ভালো লাগে আমার কাছে।
তো এই জন্য আর কি ঝোলটা আমি হচ্ছে দিয়ে দিয়েছি পরিমাপ বুঝে। আর এখানে হচ্ছে ভাজিটাও হয়ে আসছে, একদম পানি শুকিয়ে গেছে। পানিটা হচ্ছে একদম শুকিয়ে যাওয়ার পর একটু তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জাস্ট নামিয়ে নিয়েছি। আর পটলটা ভেজে নিয়েছি শুধু হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে, আর একটু পানিতে সেদ্ধ করে জাস্ট নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে আপনার হাঁসের যে ডিমের ঝোল, একটু লবণটা কম ছিল, তো ওটা চেক করে দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে টালা জিরার গুঁড়া দিয়ে জাস্ট নামিয়ে নিব। আর এই রান্নাটা আমার এতটা মজা হয়েছে, এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খাবেন। আসলে আমি অনেক মজা রান্না করি, এই জন্য আমাদের স্বাস্থ্য এত বেশি, মানে একটু খেলে মন ভরে না, অনেকটা খেতে হয়। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।